2026 উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদের এখন সাজেশন দেব। এই অধ্যায় থেকে 2 মার্কসের 4 মার্কসের প্রশ্ন আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন। এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়, কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে কোন প্রশ্নগুলো পড়ে গেলে তুমি 100% কমন পাবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বাকি ক্লাসগুলো অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে তোমরা করে নেবে, বাকি সাবজেক্ট সব পেয়ে যাবে। এই অধ্যায়টার নাম হচ্ছে সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলন সমূহ। তো এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে, কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে সেগুলো দেখে নাও। প্রশ্ন প্রচুর, কিন্তু তার মধ্যে থেকে তোমাকে যেগুলো পড়তে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত 2 মার্কসের প্রচুর প্রশ্ন হয়, কিন্তু তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো পড়লে তুমি 100% কমন পাবে সেগুলো দেখে নাও। প্রথমত 2 মার্কসের প্রশ্ন। চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। চিপকো আন্দোলন। নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝায়? চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? যেগুলো পড়তে হবে সেগুলোই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এনবিএ কি? নর্মদা বাঁচাও আন্দোলনের স্লোগান কি ছিল? চিপকো আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নাম লেখো। চিপকো কথাটির অর্থ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দটির অর্থ কি? কে নর্মদা বাঁচাও আন্দোলন নেতৃত্ব দেন এবং কেন? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এই চিপকো আন্দোলন থেকে প্রশ্ন আসবেই। তাই চিপকো আন্দোলন যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে তোমরা। চিপকো আন্দোলনের তাৎপর্য, কোন রাজ্যে সংগঠিত হয়, চিপকো আন্দোলন কোথায় কবে শুরু হয়, এনভিডিপি কি। নেক্সট প্রশ্ন পড়বে, সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলতে কি বোঝায়। নেক্সট পড়বে, নর্মদা বাঁচাও আন্দোলন কবে শুরু হয়। নর্মদা বাঁচাও আন্দোলন কিভাবে শুরু হয়। নাগরিক সমাজ আন্দোলন গণতন্ত্রকে কিভাবে শক্তিশালী করে। নাগরিক সমাজ আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের মধ্যে একটি পার্থক্য লেখো। ডিজিএসএম কি? মোর্স কমিশন কি? নর্মদা নদীতে কোন বড় বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলন কোন রাজ্যগুলিকে প্রভাবিত করেছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের প্রতীকী কর্মসূচির নাম কি? হেগেল নাগরিক সমাজ বলতে কি বুঝিয়েছেন? চিপকো আন্দোলনের মূল মন্ত্র 5টি এফ বলতে কি বোঝায়? চিপকো আন্দোলন কোন ধরনের আন্দোলনের উদাহরণ? চিপকো আন্দোলনের প্রেক্ষিতে ভারত সরকার কী ধরনের পদক্ষেপ নেয়? এই চিপকো সম্পর্কে আসবেই প্রশ্ন।
ইকো ফেমিনিজমের সঙ্গে চিপকো আন্দোলনের সম্পর্ক কি? পরিবেশগত ন্যায় বিচার বলতে কি বোঝো? ভারতের নারীদের অবস্থার উন্নয়নে নাগরিক সমাজের সাফল্য উল্লেখ করো। নাগরিক সমাজ আন্দোলন ও সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি? আরটিআই আন্দোলনের ফলে কোন আইনটি পাস হয়, এতে কি বলা হয়? নর্মদা নদীর প্রভাবিত দুটি বাঁধ প্রকল্পের নাম লেখো। নর্মদা নদী ভারতের কোন 3টি রাজ্যের মধ্য দিয়ে প্রভাবিত? চিপকো আন্দোলনের দুটি কৌশল লেখো। খেজুরি গাছ বাঁচাতে কতজন বিষ্ণুই তাদের জীবন উৎসর্গ করেছিলেন? এবার হচ্ছে 4 নম্বরের 2 মার্কসের যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদের বললাম। এবার হচ্ছে 4 মার্কসের প্রশ্ন। নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 মার্কসের জন্য পড়বে। এই নর্মদা, চিপকো ভীষণ গুরুত্বপূর্ণ। নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা বা টিকা লেখো। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও, হ্যাঁ, ওটার উপর কিন্তু টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্মদা বাঁচাও আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা, বা মনে করো চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা বা ধারণা, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ, মুখস্থ করবেই। চিপকো আন্দোলনের ফলাফল ও তার প্রভাব। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি ও উদ্দেশ্য আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের মূল কারণ আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রভাব আলোচনা করো। আর এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে ভেরি ভেরি চিপকো, নর্মদা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এই টপিকগুলো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পর্কে প্রশ্ন। তারপর চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা, চিপকো আন্দোলনের পরিধি, নাগরিক সমাজ আন্দোলনের প্রধান ভূমিকা ও সীমাবদ্ধতা, নাগরিক সমাজ আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কীভাবে কাজ করে। তবে এই প্রশ্ন পড়বে ভারতের নাগরিক সমাজ আন্দোলনের বিকাশ সম্পর্কে লেখো। সুশীল সমাজ, এই প্রশ্নটা পড়বে সুশীল সমাজ আন্দোলনের যুব সমাজের ভূমিকা লেখো। তো নর্মদা বাঁচাও আন্দোলনের ব্যাপ্তি কতটা ছিল? তারপর পড়বে এদিকে এটা পড়বে ভারতে এলজিবিটি আন্দোলন সম্পর্কে বিশ্লেষণ করো।
ব্যাস, যেটুকু প্রশ্ন ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, আশা করি 100% কমন পেয়ে যাবে। আর বাকি ক্লাস প্রোফাইলটা ভিজিট প্লে লিস্ট থেকে দেখে নেবে।